পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের সমস্ত সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর ক্লাসের ছাত্রছাত্রীদের আমি গত ক্লাসে তোমাদের কিভাবে যোগ্যতা নির্ণয় করতে হয় শিখিয়েছিলাম। আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের কিভাবে সংকেত তৈরি করতে হয়। সংকেত তৈরি করার আগে আমাদের যে জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে, যে কোনো সংকেতের দুটো পার্ট থাকে। একটা পার্ট থাকে মৌল, আর একটা থাকে যৌগমূলক। যে মৌলগুলো কিংবা যৌগমূলকগুলো না জানলে আমাদের সংকেত নির্ণয় করতে অন্তত মাধ্যমিক পর্যন্ত কঠিন হবে। আমি সেই জিনিসগুলো তোমাদের নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে। অন্তত যে সমস্ত মৌলের নামগুলো আমাদের জানতে হবে বা যৌগমূলকের নামগুলো আমাদের জানতে হবে, তার লিস্ট আমি তোমাদের একটা তৈরি করে দিচ্ছি। তোমরা এই ক্লাসের ভিডিওটা ভালো করে ফলো করে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে এবং নিজেরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবে। এই যদি যে মৌলগুলো এবং যে যৌগমূলকগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওইগুলো যদি তোমরা জানতে পারো, ঠিকমতো রপ্ত করতে পারো, পরবর্তী ক্লাসে আমি যখন সংকেতটা কীভাবে নির্ণয় করতে হয় শেখাবো, মাধ্যমিক পর্যন্ত তোমাদের চিহ্ন সংকেত সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের সামনে হাজির হবে না। দেখো, প্রথমে আমি লিখেছি মৌলের নাম, চিহ্ন, যোজ্যতা। অক্সিজেন, যার চিহ্ন ও যোজ্যতা 2। কীভাবে যোজ্যতা আমি তো আগের ক্লাসের মধ্যে বলেছি। সালফার চিহ্ন এস, যোজ্যতা 2। কার্বন চিহ্ন সি, যোজ্যতা 4। সোডিয়াম এনএ, যোজ্যতা 1। এই প্রসঙ্গে বললে কি, সোডিয়ামের ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, যার জন্য তার আছে এনএ হয়েছে, তার যোজ্যতা 1। ম্যাগনেসিয়াম এমজি, তার যোজ্যতা 2। অ্যালুমিনিয়াম এএল, তার যোজ্যতা 3। এখানে দেখো ফেরিকের দেখো দুটো জিনিস হয়, একটা হয় ফেরিক, একটা হয় ফেরাস। অর্থাৎ যখন ইকটা সবসময় বেশি যোজ্যতা সম্পন্ন, আশটা হচ্ছে কম যোজ্যতা সম্পন্ন। যখন ফেরিক বলবো তখন তার যোজ্যতা 3, যখন ফেরাস আশ বলবো তখন তার যোজ্যতা 2। ঠিক তেমনিভাবে টিনেসেন অর্থাৎ স্ট্যানিক, যখন ইক বলছি তার যোজ্যতা 4, যখন স্ট্যানাস বলছি তখন তার যোজ্যতা 2। পটাশিয়াম কে, তার যোজ্যতা 1। ক্যালসিয়াম চিহ্ন সি এর যোজ্যতা 2। জিঙ্ক জেডএন, তার যোজ্যতা 2। লেড পিবি, তার যোজ্যতা 2। অর্থাৎ লেডের ল্যাটিন হচ্ছে প্লাম্বাম। ম্যাঙ্গানিজ এমএন, তার যোজ্যতা 2। আপাতত এই মৌলগুলো জানলে তোমাদের মাধ্যমিক পর্যন্ত কোনো সমস্যা হবে না। যৌগমূলক অক্সাইড ও, তার যোজ্যতা 2। ফ্লুরাইড এফ, তার যোজ্যতা 1। অর্থাৎ ফ্লুরাইড, ক্লোরাইড হলে সিএল, ব্রোমাইড হলে বিআর, আয়োডাইড হলে আই, প্রত্যেকের যোজ্যতা 1। ক্লোরেট সিএলও3, তার যোজ্যতা 1। কার্বনেট, তার যোজ্যতা 2। কার্বনেট, তার যোজ্যতা 2। আর বাইকার্বনেট, যখন বাই কথা চলে আসবে, একটা এইচ চলে আসবে, তার যোজ্যতা 1 কমে যাবে, অর্থাৎ 1। সালফেট SO4 2, একইভাবে বাইসালফেট HSO4 1। ফসফেট PO4, তার যোজ্যতা 3। পারম্যাঙ্গানেট MnO4, তার যোজ্যতা 1। ডাইক্রোমেট Cr2O7, তার যোজ্যতা 2। সালফাইট SO3, বানানটা দেখবেন, সালফেট এরা সালফাইট, তার SO3, তার যোজ্যতা 2। সালফাইড লাস্টে ড, তার যোজ্যতা 2। ফসফাইড পি, তার যোজ্যতা 3। এই মৌল এবং যৌগমূলকের নামগুলো যদি তোমরা ঠিকঠাক শিখে রাখতে পারো, রপ্ত করতে পারো, মাধ্যমিক পর্যন্ত তোমাদের চিহ্ন সংকেত সংক্রান্ত রসায়নের যাবতীয় যা সমস্যা, তোমাদের কোনো সমস্যা আসবে না এবং তোমরা সহজেই তার সলভেশন করতে পারবে। এই ভিডিওটা ভালো করে ফলো করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রাইব আমাকে ভালো পড়াতে আরও বেশি উদ্বুদ্ধ করবে। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে।